শেরপুরে জামায়াতের গণসংযোগে বাধা ও হামলা অগ্নিসংযোগ। শেরপুরের নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 24 অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নে ডাকপাড়া জামায়াতের গণসংযোগ চলাকালে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপির সমর্থকরা। এ সময় হামলায় গুরুতর আহত হন শেরপুর সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর 1 আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম গণসংযোগ চালানোর সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের উপর স্থানীয় বিএনপির কর্মীরা বাধা প্রদান করে। এ সময় তাদের প্রচারণায় গাড়িও আটকে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, ডক্টর আনোয়ার হোসাইন, জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেক উপস্থিত ছিলেন। ঘটনার পর জামায়াতে ইসলামী নেতারা শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন, পাশাপাশি বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।